ধরতে বলছেন কেন? আমার মনে হচ্ছিল তিনি আমার কাছ থেকে কিছু আশা করছেন, কিন্তু কি? তানিয়ার কথাও মনে পড়ছিল। সে বলেছিল আন্টির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু তাহলেই রহস্য কেন? আমি কি করলাম? তানিয়ার সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলে দেখব। রাতে শুয়ে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো, আন্টি কি আমার ধৈর্য পরীক্ষা করছেন, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? আমার মন বলছিল এই রহস্যের উত্তর খুব শিগগিরই পাবো, কিন্তু কিভাবে? মনকে বারবার প্রশ্ন করছিলাম। আন্টির রহস্যময় আচরণ আর উপহারের ধারাবাহিকতা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। আমি ঠিক করেছিলাম তানিয়ার সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলে বুঝতে হবে এই রহস্যের কোন অংশে তার ভূমিকা আছে। পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। সে বারান্দায় বসে একটা ফুলের গাছের পরিচর্যা করছিল। আমি তার কাছে গিয়ে বললাম, তানিয়া, একটু কথা বলা যায়? তানিয়া বইটা বন্ধ করে হেসে বলল, অবশ্যই ভাইজা, কি কথা? আমি একটু দ্বিধা করে বললাম, তোমার মা আমার সঙ্গে এমন কিছু কথা বলেন যেগুলো আমার কাছে রহস্যময় মনে হয়। বারবার বলেন আমি যেন তাদের পরিবারের কাছাকাছি থাকি। তুমি কি জানো এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? তানিয়া একটু চুপ করে থাকলো, তারপর বলল, ভাইজা, মা তোমাকে খুব ভালোবাসে। তিনি হয়তো চান তুমি আমাদের আরও কাছের হয়ে যাও। তবে আমি ঠিক জানি না তিনি কি প্ল্যানিং করছেন। তার কথায় আমার সন্দেহ আরও গাঢ় হলো। কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম, তানিয়া কি আসলেই কিছু জানে না, নাকি সে ইচ্ছাকৃতভাবে কিছু লুকোচ্ছে? আন্টির উপহার আর কথাবার্তা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে আরেকটু স্পষ্ট করে কথা বলার চেষ্টা করব। কাজের ফাঁকে আমার মনটা বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল। তিনি কেন এত গুরুত্ব দিচ্ছেন? এর পেছনে কি কোনো বড় উদ্দেশ্য আছে? সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার তার হাতে একটা ছোট প্যাকেট। আমি বললাম, আন্টি, আপনি আবার কি নিয়ে এলেন? তিনি হেসে বললেন, এটা তোমার জন্য একটা ছোট উপহার আদনান, খুলে দেখো। আমি প্যাকেটটা খুলে দেখি ভেতরে একটা সুন্দর ঘড়ি। আমি বললাম, আন্টি, আপনি এত কিছু করেন কেন? আমি তো এমনিতেই আপনাদের খুব কাছের মনে করি। তিনি বললেন, তুমি আমার ছেলের মতো, এটা আমার মনের ইচ্ছে। আমি সাহস করে বললাম, আন্টি, আপনি বারবার আমাকে উপহার দিচ্ছেন, রহস্যময় কথা বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি চান। দয়া করে খোলাসা করে বলুন। আন্টি হাসলেন, তারপর বললেন, আদনান, তুমি খুব সৎ আর দায়িত্বশীল ছেলে। আমি শুধু চাই তুমি আমাদের ওপর ভরসা রাখো। আমার মনে হয় তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করতে পারো। তার কথা শুনে আমার মনটা আরও জটিল হয়ে গেল। আমি বললাম, আন্টি, আমি তো সবসময় আপনাদের পাশে আছি, কিন্তু আপনি ঠিক কি বলতে চাইছেন? তিনি শুধু হেসে বললেন, সব কিছু সময়ের সঙ্গে বুঝতে পারবে বাবা। আমরা কিছুক্ষণ গল্প করলাম। আন্টি আমাকে তার পরিবারের কিছু পুরনো গল্প শোনালেন। তিনি বললেন, আমার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই অপেক্ষা করে। আমি বললাম, আন্টি, আমি চেষ্টা করি সৎ থাকতে। তিনি হেসে বললেন, তুমি ইতিমধ্যেই সৎ, আমি শুধু একটু ধৈর্য ধরো। আমি আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম, আন্টির এই রহস্যময় কথাগুলোর মানে কি? তিনি কেন বারবার ধৈর্য ধরতে বলছেন? আমার মনে হচ্ছিল তিনি আমার কাছ থেকে কিছু আশা করছেন, কিন্তু কি? তানিয়ার কথাও মনে পড়ছিল। সে বলেছিল আন্টির কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু তাহলে এই রহস্য কেন? আমি ঠিক করলাম এই রহস্যের সমাধান করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে। রাতে শুয়ে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো, আন্টি কি আমাকে কোনো বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন, নাকি এর পেছনে আরও কিছু আছে? আন্টির রহস্যময় কথাবার্তা আর উপহারের ধারাবাহিকতা আমাকে ক্রমশ উৎকণ্ঠিত করে তুলছিল। আমি ঠিক করেছিলাম এই রহস্যের সমাধান করতেই হবে। পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে আরেকবার কথা বলার সুযোগ খুঁজলাম। তাকে বারান্দায় দেখে গিয়ে বললাম, তানিয়া, আমি তোমার মায়ের কথা একটু বুঝতে চাই। তিনি কেন আমার সঙ্গে এমন রহস্যময় আচরণ করছেন? তানিয়া হেসে বলল, ভাইজান, মা তোমাকে খুব পছন্দ করে। তিনি হয়তো কিছু ভাবছেন, কিন্তু আমি সত্যি জানি না। তুমি মায়ের সঙ্গে খোলাখুলি কথা বলো। তার কথা আমাকে আরও চিন্তায় ফেলল। কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম, আন্টির এই রহস্যের পেছনে কি আছে? তিনি কি আমার চরিত্র পরীক্ষা করছেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে সরাসরি কথা বলবো। কাজের ফাঁকে আমার মনটা বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল। তিনি বারবার বলছেন আমি যেন ধৈর্য ধরি, কিন্তু আমার ধৈর্য আর বাকি নেই। আমি এই রহস্যের উত্তর চাই। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার তার হাতে কোনো উপহার নেই। তিনি একটু গম্ভীর মুখে বললেন, আদনান,
আজ তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বাসায় এসো। আমার বুকটা ধপ করে উঠল। এতদিনের রহস্য কি আজ খুলবে? আমি তার সঙ্গে তাদের বাসায় গেলাম। তানিয়াও সেখানে ছিল। ড্রয়িং রুমে বসে আন্টি আমাকে বসতে বললেন। তারপর শুরু করলেন, আদনান, তুমি এই বাসায় আসার পর থেকে আমি তোমাকে লক্ষ্য করেছি। তুমি খুব সৎ, দায়িত্বশীল আর ভালো মানুষ। আমি তোমার উপর ভরসা করি। আমি বললাম, আন্টি, আমি সবসময় চেষ্টা করি ভালো মানুষ হতে, কিন্তু আপনি যে রহস্যময় কথা বলেন তা আমাকে অস্থির করে। দয়া করে বলুন, আপনি কি চাইছেন? আন্টি একটু হাসলেন। তারপর বললেন, আদনান, আমি তোমার চরিত্র পরীক্ষা করছিলাম। আমি অবাক হয়ে বললাম, চরিত্র পরীক্ষা? কেন আন্টি? তিনি বললেন, তুমি জানো আমার স্বামী বিদেশে থাকেন, আর আমি আর তানিয়া এখানে একা। আমি চাই তানিয়ার জীবনে এমন একজন মানুষ আসুক যে তাকে যত্ন নেবে, তার পাশে থাকবে। আমি তোমাকে লক্ষ্য করেছি আদনান, তুমি সেই মানুষ। আমি চাই তুমি আর তানিয়া একসঙ্গে জীবন শুরু করো। আমার মাথা ঘুরে গেল। এই কথা আমি কল্পনাও করিনি। আমি তানিয়ার দিকে তাকালাম। সে মাথা নিচু করে বসেছিল। আমি বললাম, আন্টি, এটা খুব বড় কথা। আমি এতদিন ভেবেছিলাম আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে। আন্টি হেসে বললেন, আমি জানতাম তুমি ভুল বুঝবে, তাই তোমাকে পরীক্ষা করেছি। তুমি প্রতিবারই প্রমাণ করেছ তুমি সৎ আর বিশ্বাসযোগ্য। আমি বললাম, আন্টি, আমি আপনাদের খুব শ্রদ্ধা করি, কিন্তু এটা আমার জন্য খুব অপ্রত্যাশিত। আন্টি বললেন, আদনান, তুমি ভাবো, আমি আর তানিয়া অপেক্ষা করব। তুমি আমাদের পরিবারের জন্য সবচেয়ে ভালো মানুষ। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তানিয়া মৃদু হেসে বলল, ভাইজান, তুমি যা ভাবো তাই করো, আমরা তোমাকে পছন্দ করি। আমার মনটা ভারী হয়ে গেল। আমি বাসায় ফিরে এলাম। রাতে শুয়ে ভাবছিলাম, আন্টির এতদিনের রহস্যের উদ্দেশ্য ছিল সত্যিই অনেক ভালো। সে মূলত আমাকে পরীক্ষা করছিল, কারণ আন্টি মনে মনে তার মেয়ের সাথে আমাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করবেন বলে উনি আমার চরিত্র পরীক্ষা করছিলেন। অবশেষে আমি চরিত্রের পরীক্ষায় জয়ী হলাম। তারপর বন্ধুরা, সবার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল। আমি আর তানিয়া এখন সুখী পরিবার। গল্পের শেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, কাউকে ভুল বোঝার আগে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করা উচিত। আজকে যদি আমি সৎ না থাকতাম আর আন্টিকে নিয়ে ভুল কিছু ভাবতাম, তাহলে হয়তো আজকে আমার এই সুদিন আসতো না। তাই আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে চরিত্রবান হও। মনে রাখবা, চরিত্রই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য